স্বাগতম ভূত এফএমে। আজকের গল্পটি পাঠিয়েছেন রাশেদ হাসান, রাঙামাটি থেকে। গল্পের নাম পাহাড়ের ঘরে ভূত, যেখানে একা থাকা মানেই মৃত্যুর সঙ্গী। প্রস্তুত তো? গল্প শুরু। আমার নাম আরিফ। আমি চাকরির সুবাদে রাঙামাটির পাহাড়ে এক পরিত্যক্ত ঘরে থাকতাম। সেদিন রাতে ঝড় শুরু হলো। বৃষ্টি, বাতাস এবং পাহাড়ের অদ্ভুত শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। রাতের ঝড়। রাত প্রায় 12টা। আমি ল্যাপটপে কাজ করছিলাম। হঠাৎ ঘরের দরজা আস্তে আস্তে কি কি করে খোলার শব্দ। আমি বললাম, কারো আছে? কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। কিন্তু হঠাৎ ফিসফিস করে শোনালো, আমার পাশে আসো। আমি তখন বুঝলাম ঘরে কেউ নেই, তবে সেই শব্দ একেবারেই মানুষের নয়, ছায়ার চেহারা। আমি ল্যাম্প জ্বালালাম। দরজার পাশে একটি ছায়া ধীরে ধীরে তৈরি হচ্ছে। ছায়ার আকার ধীরে ধীরে মানুষের রূপ নিল, কিন্তু মুখ নেই, শুধু অন্ধকার ফাঁপা চোখের মতো ফাঁকা। আমি কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? কি চাও? ফিসফিস করে, এখান থেকে যাবে না। ঘরের ভেতর ভয়। আমি রুমের মধ্যে ঘুরতে লাগলাম। ছায়া ধীরে ধীরে আমার পেছন থেকে অনুসরণ করছে। একটু একটু করে হঠাৎ ঠান্ডা বাতাস ঘরের মধ্যে ভেসে আসে। আমার শরীর কাঁপছে। পায়ের নিচে অনুভূত হলো কেউ দাঁড়িয়ে আছে। আমি তাকালাম, কিন্তু কেউ নেই, শুধু ছায়া। আর সেই ছায়া এখন দরজা থেকে দরজা ঘুরছে। ভয়ের প্রথম স্পর্শ। আমি হঠাৎ বুঝতে পারলাম আমার পেছনের কোণে কেউ দাঁড়িয়ে, একটি লম্বা হাত প্রসারিত, হাতের আঙুলগুলো সরু লাল রঙের ছায়ার মতো। আমি কাঁপতে কাঁপতে বললাম, কোনো কথা বলো। ফিস ফিস করে, তুমি আমাকে দেখছো, কিন্তু আমার মৃত্যু ভুলে গেলে তোমার রাত শেষ হবে না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলার শব্দ আসছে না। ভূতের গল্প। ছায়া বলে শুরু করলো, আমি এই পাহাড়ে বসতাম। একদিন মানুষ আমাকে হত্যা করেছিল। কেউ আমাকে মেলাতে আসেনি। আমি মরে গেলেও আমার আত্ম এখানে থেকে গেছে। আর এখন তুমি একা। তোমার ভয় আমার শক্তি। আমি বুঝতে পারলাম, ভয় বাড়ানোর সঙ্গে সঙ্গে সে শক্তিশালী হচ্ছে। পিছু নেওয়া নেই। আমি দরজা খুলে বাইরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। ছায়ার গলা, তুমি যাচ্ছ না, তুমি আমার ঘরে থেকেও বেঁচে যাবে না। আমি জানতাম, যদি আমি ঘর থেকে পালাই না, আমি সেই রাতের ত্রাস থেকে বাঁচব না। শেষ দম বন্ধ অবস্থা। ছায়া ধীরে ধীরে আমার সামনে এসে দাঁড়ালো। চোখ নেই, কিন্তু চোখের মতো অন্ধকার। হাওয়া থেমে গেছে। ধীরে ধীরে আমার বুক চেপে ধরছে। আমি মাটিতে বসে পড়লাম। রাতের অন্ধকার, ছায়ার ফিসফিস, সব মিলিয়ে এক অদ্ভুত অমানুষিক ভয়। ছায়া বলল, আমি চাই তুমি আমার গল্প শোনো। আমি একা, আমি মরে যাইনি। আমার রাগ, আমার ভয় তুমি শোনার পরে যেতে পারবে। আমি কাঁপতে কাঁপতে বসে গেলাম। ছায়া ধীরে ধীরে গল্প বলা শুরু করল। মানুষ আমাকে ফাঁসি দিয়েছিল। তারা জানতো না আমি কিভাবে মারা যাচ্ছি। রাতের অন্ধকারে তারা আমার রক্ত ঝরেছে। কেউ শোনেনি, কেউ দেখেনি। আর এখন তুমি শোনো। ছায়ার কণ্ঠে এক অদ্ভুত দমবন্ধ আতঙ্ক। আমি কেবল শুনেই যাচ্ছি। গল্পের ভয়াবহতা। ছায়া বলল, আমার মৃত্যু শুধু মৃত্যু নয়, এটা শুধুই শুরু। যারা আমাকে হত্যা করেছিল তারা এখনো ছায়ায় আছে। তুমি একা, তুমি আমার গল্প শোনো। আমি কাঁপছি, দরজা খুলতে পারছি না। ছায়া ধীরে ধীরে আমার পাশের বিছানায় বসল। আমি চোখ বন্ধ করে শ্বাস নিতে চাইলাম, কিন্তু শ্বাস আটকে গেছে। ছায়া, শুধু শোনো এবং তুমি বেঁচে যাবে। ভয়াবহ শেষ। ছায়া গল্প শেষ করল। চুপ।
ঘরে শুধু বাতাসের ফিসফিস। আমি চোখ খুলে দেখি ছায়া আর নেই। দরজা খোলা। আমি পালালাম। পাহাড়ের বাইরে বের হয়ে রাস্তায় এসে দেখি মেঘে আলো উঠছে। তবু আমার চোখের কোণে মনে হলো একটি ছায়া এখনো আমাকে দেখছে। হোস্ট এন্ডিং। এই হলো আজকের গল্প। পাহাড়ে একা থাকলে, একা রাত কাটালে আপনি জানেন না কাকে সঙ্গে পাবেন। ভয় শুধু শুরু। আর কখনো কেউ একা থাকলে সেটি শেষ পর্যন্ত আপনাকে তাড়া করতে পারে।